গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল চলে এসেছি আমরা মোহনাতে। দেখতেই পাচ্ছ বাজে সকাল 5টা। তো মোহনা সকালবেলা না আসলে মাছ দেখা যায় না, তারপরে বাজারের মতো আছে মাছ দেখা যায় বিভিন্ন ধরনের। সূর্যকে দেখা যাচ্ছে না, সবথেকে বড় জিনিস সূর্য এখন ওঠেনি। এরা খুব আনন্দ পেয়েছে ভোরবেলা সময় নিয়ে মোহনায় আসবে বলে। সকাল সকাল আমরা চলে এসেছি বালি নিয়ে খেলা শুরু করে। এটা হচ্ছে মোহনা, দেখুন এদিকে নদী, এটা সাগর। উচ্চ আমরা দেখতে এসেছি মোহনায়, তো সূর্য তো দেখা যাচ্ছে না। একটা তো সুন্দর ওয়েদার রয়েছে। এই পাশটা হচ্ছে শঙ্করপুর, মন্দারমণি ওই সাইডটা, আর এটা হচ্ছে নদী, আর ওটা হচ্ছে সাগর। সূর্য কখন উঠবে দেখি, চলুন যাওয়া যাক। সূর্যোদয় দেখতে এসেছি, সূর্য দেখা নাই। আজকাল উদয় দেখতেও পাবো না, দেখা যাবে বাড়ি এরকম দেখতে পাই না গো। সূর্যোদয় দেখাটা খুব ভাগ্যের ব্যাপার, চট করে দেখা যায় না। এরকম ভোরবেলা সূর্যোদয় দেখতে আসি। এই কোথায় গেল সূর্য, কোথায় গেল? আগে মোহনাতে এত দোকানপাট ছিল না, এখন দোকানপাট হয়েছে কত, দেখেছো? খাওয়ার দোকান। সকাল সকাল একটু নারকেল ডাবের জল খাই, ডাবের জল। চলো জল বললে শ্বাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই যে এমন চেয়ারে বসছে এগুলো দেখা, দেখুন এগুলোর অবস্থা দেখুন। সকাল 6টার সময় ডাবের জল খাচ্ছি। তো ডাবের জল কখন খায়? সকাল 6টার সময় ডাবের জল খাচ্ছি, বাড়িতে তো আমার ঘুমই ভাগে না। আপনারা হয়ে যাবে 2 কিলো। এই ইলিশটা কত হবে? 2 কিলো না তাহলে 1 কিলো দাও। কত দিচ্ছ তুমি? না কি করছি দেখো, 1 কিলো নিয়ে 1 কিলো ছাড়াবে, 500 গ্রাম মিট পাবে। আচ্ছা আরেকটা দাও তো 1 কিলো। এ বাবা 1 কিলো দাম না। চিংড়ি কত করে? এটা হচ্ছে 600 টাকা, জ্যান্ত পাতা 1 টাকা। কাঁচা ইলিশ, কাঁচা ইলিশ। বলো কি লাগবে? এ বাবা কালকে চিন্তা ভাবনা নিয়েছো নাকি? 1650 কত মাছ, কিন্তু দাম কম। দেখলাম 800 টাকা। মোহনা থেকে ঘুরে চলে এসেছি, সেই একটু দীঘায়
সামনেটা এটা হচ্ছে just দীঘা স্টার্টিংটা, ওল্ড দীঘা বলা হয়। ওই পার্কগুলো এখন করেছে কি ইসে ভেঙে গেছিলো। এই দেখুন কি দেখেছেন, এটা হচ্ছে ছোটোবেলাকার দিন ফিরে পাওয়া হয়, তার জন্যে ছোটোবেলাকার দিন ফিরে পাওয়ার জন্যে এইসব করছে। ওই যে এখন গান্ধীজির 3 বাদর, এই এই কানে আঙুল কানে, হ্যাঁ এই দেখুন গান্ধীজির 3 বাদর দেখেছেন, গান্ধীজির 3 বাদর কি সুন্দর সেজে বলছে। শতরঞ্জের কোর্টটা কিন্তু দুর্দান্ত করেছে। খেলতে পারলে আরো ভালো লাগতো। সকালে ব্রেকফাস্ট করছি, দেখে নিন, লুচি আর ঘুগনি। সবাই মোটামুটি খাওয়া চালু। কেমন আছে? সবচেয়ে ভালো লাগে রোদের পাশে বসে গাছের তলায়, গাছের তলায়, রাস্তার ধারে। সকাল 7:30 বাজে, তাই তো? কটা বাজে? 7:30 না? 7:30টার মধ্যে ব্রেকফাস্ট, বাড়িতে ঘুমোই। তারপর বলছি, হাই বন্ধুরা, আমরা চলে এসেছি উদয়পুর বিচে। দেখুন সব বসে পড়েছে, বুঝলেন? এই যে এখনই এখানে আমাদের টেবিলের তলায় জল চলে আসছে। সব এখন এখানে বসে মাছ ভাজা কাঁকড়া খাবে, তারপর খেয়ে তারপর আমরা বেরোবো। এই পায়ের তলায় জল, এই যে জল 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 ঢুকছে, এই জল চলে এসছে, বুঝলেন? এই টাইমটা এই জায়গাটা সুন্দর মজা লাগে, আনন্দ লাগে। আমরা খাবো এখন কাঁকড়া চিংড়ি মাছ। দীঘায় আসলে সব থেকে ভালো আনন্দ করার জায়গা হচ্ছে সমুদ্রের পাড়ে বসে জলে আমাদের জামাইও দেখো, জামাইও দেখুন বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে। সব সময় ডিউটি করে, এখন বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে। আমরা ওল্ড দীঘা সি বিচে আছি। কোথায় গেলি রে? আয়, ওই দেখুন টুনির মা। বাবু
জল ছিটাবি না। কি করছে ওরা? ওই যে গেছে ওই সমুদ্রের জল কমিয়ে দিচ্ছে। সমুদ্রের জল কমে যাবে ওইভাবে। আরেকজন তো একা একা গিয়ে ওখানে কি দুঃখে বসে আছে, হাঁপিয়ে গেছে ও স্নান করতে করতে। এমন আরেকজন গেল কোথায়? ও মেয়ে নিয়ে কোথায় ভেতরে চলে গেছে স্নান করতে। জিনু কাটি যায়। ও ওই যে এনো। কোথায় যাবো? এই তোদের মগ নে। সাহস। দেখেন কাজকর্ম পাইনি, বসে বসে শামুক কুড়োচ্ছে। জামাইয়ের অবস্থা দেখেছে? বাহ, 8 মিনিট বেজে। আরে সমুদ্রে স্নান করার পর তো আর বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে লাঞ্চ ফাঞ্চ করে আমরা না শুয়ে পড়েছিলাম। তো উঠতে উঠতে আমাদের লেট হয়ে গেছে, যার জন্য এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে একটু সি বিচে এসেছি, তো একটু ঘুরে নিই। ওই জন্য ভাবলাম সি বিচটা একটু দেখিয়ে দিই।
ছেলে একটা গাড়ি কিনবে, কাঁচের গাড়ি। কাঁচের গাড়ি একটা কিনে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। উদয়পুর বিচ, ওল্ড দীঘার সি বিচ এবং ওল্ড দীঘা মার্কেট আপনাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করে বেল আইকনটা টিপে দিন, যাতে পরের নোটিফিকেশনটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো গুড নাইট বন্ধুরা।